কিন্তু দুঃখজনক বিষয়গুলো সত্য, দুটি আয়াত পড়েছি আপনাদের জন্য, আমাদের জন্য, সকলের জন্য একটা বিপজ্জনক সংবাদ এখানে কিন্তু অপেক্ষা করছে। আসেন দেখি তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়াতাফাক্কারু ফি আনফুসিহিম, আওয়ালাম ইয়াতাফাক্কারু, তাহলে তারা কেন চিন্তা করে না, ভাবনা করে না, ফি আনফুসিহিম, নিজে নিজে মন দিয়ে কেন চিন্তা করে না, মানুষ মন দিয়ে কেন ভাবে না। মা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করা হয়েছে, ওমা বাইনাহুমা, এবং এর এত দুবয়ের মাঝে, আসমানে যা সৃষ্টি করা হয়েছে, জমিনে যা সৃষ্টি করা হয়েছে, এত দুবয়ের মাঝে যা সৃষ্টি করা হয়েছে, এগুলো নিয়ে কেন মানুষ চিন্তা ভাবনা করে না? যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, মানুষ কেন ভাবে না, মানুষ কেন চিন্তা করে না? আরেক জায়গায় আল্লাহ বলছেন, আফালা ইয়াতাদাব্বারুল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, মানুষ কেন কোরআন নিয়ে ভাবে না, মানুষ কেন কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, মানুষ কেন কোরআন নিয়ে গবেষণা করে না? খালি মুখে মুখে, ওই যে বিয়ের সময় জিজ্ঞাসা করবে মেয়ে কোরআন পড়তে পারে কিনা, হ্যাঁ, আবার আপনার আমার কখনো কখনো কেউ জিজ্ঞাসা করতে পারে কোরআন পড়তে পারো কিনা, এই কারণে কোরআন পড়া হয়। এইভাবে তো আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন তারা কেন গবেষণা করে না, আবার জায়গায় জায়গায় বললেন তারা কেন চিন্তা করে না, ভাবনা করে না, তারা কেন এই আকাশ নিয়ে ভাবনা করে না, তারা কেন জমিন নিয়ে ভাবনা করে না, এটা দুভয়ের মাঝে কত কিছু সৃষ্টি করেছি আমি, এগুলো নিয়ে কেন তারা গবেষণা করে না? যে ওমা বাইনাহুমা ইল্লা বিল হক, আমি যথাযথভাবে সৃষ্টি করেছি, কোনো ফাঁক ফুকর নাই, কোনো এর মধ্যে কোনো দোষ নাই, খুঁত নাই। তুমি চিন্তা করো, ভাবনা করো, তোমার চিন্তা, তোমার চেতনা সবকিছু ঘুরে তোমার কাছে ফিরে আসবে, কোনো ভুল খুঁজে পাবে না, যথার্থতার মধ্যে তুমি কোনো প্রকারেরই কোনো ত্রুটি তুমি খুঁজে পাবে না। মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুত, তুমি কি দেখতে পাও আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির মাঝে কোনো রকমের কোনো খুঁত কি তুমি দেখতে পাও? পাবে না। এ ভাইয়ের আমার, এখান থেকে আপনার দৃষ্টি, আপনার চিন্তা চেতনা করতে করতে ক্লান্ত শ্রান্ত অবস্থায় আপনার কাছেই আবার ফিরে আসবে, কিন্তু কোনো খুঁত খুঁজে পাবে না। মহান আল্লাহ বলছেন, ও আজালিম মুসাম্মা, একটা সময় আসবে, নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, সেই সময় এগুলো সব ভেঙ্গে চৌচির হয়ে যাবে, একবারে তোলার মতো এগুলো, এই পাহাড়গুলো, এই আসমান তোলার মতো উড়বে, এই জমিন তোলার মতো উড়বে, ধুলি করার মতো উড়বে। এভাবেই ওই যে আপনি দেখেন না শীতের দিনে কত পোকামাকড় গুলো, যখন আপনি আগুন জ্বালান ওখানে এসে পড়ে, লাইটের আশেপাশে চলে আসে, এরকম দেখবেন যে আসমান জমিন এই পাহাড়গুলো ভেঙ্গে চৌচির হয়ে তুলার মতো, ধুলিকণার মতো উড়তে থাকবে। যে ভয়ের আমার, সুতরাং এগুলো নিয়ে ভাবতে বলেছে। কেন ভাবতে বলেছে? এখন যেটা বলবো এটা বড় কষ্টের এবং দুঃখের সংবাদ, কিন্তু বাঙালির কাছে এটা কোনো দুঃখ না, এটা কোনো কষ্ট না, এটা বড় গর্বের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু অ্যাটেনশন করে নিলাম যাতে করে মানুষ এর প্রতি একটা গুরুত্ব দেয় কথাটাকে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটি আয়াতই কিন্তু গুরুত্বপূর্ণ, তার মধ্যে এটা আরেকটু বেশি গুরুত্বপূর্ণ। ওয়া ইন্না কাসীরাম মিনান নাস, কিন্তু অধিকাংশ মানুষ, অন্য কাসীরাম মিনান নাস আপনি ভালো করে বুঝতে পারেন, অধিকাংশ মানুষ বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, কাফের অবস্থায় উপস্থিত হবে। অধিকাংশ মানুষ সেই আল্লাহ সম্পর্কে অবিশ্বাসী, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত দুবয়ের মাঝে যা কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন। মানুষ এরপরেও আল্লাহর সাথে অবিশ্বাসী, আল্লাহর কাছে তারা কাফের অবস্থায় ফিরবে, আল্লাহকে অবিশ্বাস করে এই অবস্থায় ফিরবে অধিকাংশ মানুষ। এখন তো ভাবার বিষয়, অধিকাংশ মানুষের মধ্যে আমি আছি কিনা? আপনি থাকলে আপনার অবস্থাটা কি হবে? আর একটু সামনে যাই, মহান আল্লাহ বললেন, কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদা, হে নবী আপনি বলে দেন, কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদা, আল্লাহ এবং আমার মাঝে, তোমাদের মাঝে সাক্ষী যথেষ্ট। আমার মাঝে এবং তোমাদের মাঝে আল্লাহই সাক্ষী যথেষ্ট, যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, যা নির্দেশ দিয়েছেন সেগুলোই সত্য। আর এতটুকু, এই দুটা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন, তার এই সৃষ্টি জগতের ছাড়া তার যা অর্ডার আছে,
এই অর্ডার ছাড়া আর যা কিছু আছে সবকিছু ভ্রান্ত এবং মিথ্যা। এই সাক্ষ্য দিবেন কে? আল্লাহ। এটা সাক্ষ্য একমাত্র কে? আল্লাহ নিজেই সাক্ষী। সুতরাং কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদা, যে আপনি বলে দেন তোমাদের মাঝে আর আমার মাঝে আল্লাহ একমাত্র সাক্ষী, তোমরা বিশ্বাস করো আর নাই করো। এই আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ, এই জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, এটা তো বয়ের মাঝে কত কিছু সৃষ্টি করেছেন, সব কিছুর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। এ ব্যাপারে আল্লাহ আমাদের জন্য সাক্ষী। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি জানেন আসমান এবং জমিনের মধ্যে কি কি তিনি সৃষ্টি করেছেন। তার কোনো কিছু জানে না। এই যে আমরা যারা অবিশ্বাস করি এটাও তার জানা, আমরা যারা বিশ্বাস করি এটাও তার জানা, যারা ভালো কাজ করেন এটাও তিনি জানেন, যারা মন্দ কর্ম করেন এটাও তিনি জানেন। এবং কারা চতুরতা করেন, চালাকি করেন, ইবাদত করতে গিয়ে, চলতে গিয়ে, বলতে গিয়ে মুনাফিকি করেন, এটাও তিনি, মাশাআল্লাহ, দেখছেন মন থেকে বেরিয়েছে, চাইছিলাম যেটা পাইলাম সেটা। অথচ সবার অন্তরেই কিন্তু এটা বলতেছে, উনি একটু জুড়ে বলে ফেলছে, মানে আগ্রহটা একটু বেশি উনার এই শ্রোতার, এই কারণে বেরিয়ে আসছে। ভাইয়ের আমার, সুতরাং আমার আপনার সকল কর্ম সম্পর্কে, এই সকল কর্ম সম্পর্কে আর কেউ না জানুক, একজন জানে, তিনি কে? মহান আল্লাহ। খুব ভালো করে জানেন। কেমন করে জানেন? কালো রাত্রি কালো পিপীলিকা ওই কালো পাথরের উপর দিয়ে হেঁটে গেলে ওইটার শব্দ তিনি শুনতে পান। তাহলে আমার আপনার উল্টাপাল্টা কথাগুলা শুনতে পান না? পায় না? অবশ্যই পায় না। এগুলো খালি শুনতে পায় না। আমি আপনি যে উল্টাপাল্টা কথা বলি, আমি আপনি যে উল্টাপাল্টা ইসলামের বিরুদ্ধাচরণ করি, আমি আপনি যে আমার আপনার দুনিয়াতে চলার জন্য, বলার জন্য, খাওয়ার জন্য, পড়ার জন্য এই কথাগুলো বলি, এগুলো খালি শুনে না। কিন্তু অন্ধকার রাত্রে কালো পিঁপড়া কালো পাথরের উপর দিয়ে হেঁটে গেলে ওটার শব্দ শুনতে পান। এটা আপনি বিশ্বাস করেন? আপনি শুধু এটা বিশ্বাস করেন, কিন্তু ওটা বিশ্বাস করেন না। মাইক দিয়ে বলতেছেন, ফেসবুকে বলতেছেন, যত অপকর্ম আছে, আবার ক্যামেরা লাগাইয়া কইরা মানুষকে দেখাচ্ছেন। এটা আল্লাহ দেখে না? এটাও দেখে? আরে আজব মানুষ তো। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযিনা আমানু বিল বাতিলি, যারা বাতিলের প্রতি ঈমান আনয়ন করে। আল্লাহ দেখে না, আল্লাহ শুনে না, সব নাকি তার বসে জানে, আর কেউ জানে না। সব সমাধান তার বস করবে, সব সমাধান তার পিরসাব করবে, সব সমাধান করবে তার বিশ্বাস। এটা আল্লাহ করতে পারবে না, এটা হলো তার বিশ্বাস। ওয়াল্লাযিনা আমানু বিল বাতিলি, যারা বাতিলের প্রতি ঈমান আনয়ন করে, ওয়া কাফারু বিল্লাহ, এবং আল্লাহর প্রতি কুফরি করে। এত কিছু দেখার পরেও চিন্তা ভাবনা গবেষণা না থাকার কারণে আল্লাহর প্রতি তারা অস্বীকৃতি জানায়, আল্লাহর প্রতি তারা অবিশ্বাস করে, এবং আল্লাহকে তারা কি করে? আল্লাহর প্রতি কুফরি করে। এ ভাইয়ের আমার, এখন যেটা বলবো এটা আরো কষ্টের, আরো দুঃখের। আল্লাহ বললেন উলাইকা হুমুল খাসিরুন, তারা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ততা থাকবে, আখিরাতের মধ্যেও তারা ক্ষতিগ্রস্ততায় পড়বে। সন্দেহ আছে? মাশাআল্লাহ, লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন আছেন যে হাদিসটা পড়েছি, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال سمعت رسول الله, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি তো শ্রোতা শুনেছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তাকে নিজ কানে বলতে শুনেছি। সুবহানাল্লাহ বলেন না? তিনি নিজ কানে শুনেছেন, বলতে শুনেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হলেন বক্তা। তিনি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, তোমাদের কেউ যখন অন্যায় অপকর্ম দেখবে, অপরাধ দেখবে, সে যেন কি করে? ফালইয়ুগাইয়িরহু বিয়াদি, তাহলে সে যেন সেটা প্রতিহত করে, বাধা প্রদান করে হাত দ্বারা, শক্তি দ্বারা। যদি না পারে ফাবিলিসানি, তাহলে প্রতিবাদের দ্বারা, জবান দ্বারা, ধমক দিয়ে, মুখ দিয়ে, জবান দিয়ে, বলে কয়ে, কেমন? তারপরে যদি না পারে
ফাবিকালবি, তাহলে অন্তর দ্বারা যেন সেটাকে ঘৃণা করে, এই অপকর্ম এটাকে যেন ঘৃণা করে, ঘৃণার সাথে যেন দেখে, এটাকে যেন পছন্দ সে না করে। রাসূল বললেন তৃতীয় নম্বরটা হইল ওয়াযালিকা আযহাফুল ঈমান, এটা হলো দুর্বল ঈমানের পরিচয়। তাহলে এখন আমার বক্তব্যের বিষয় শুরু করবো। এখন বক্তব্য, এতক্ষণ যা বলছি ভূমিকা, দুইটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি। আশা করি এই দুইটা আয়াত এবং হাদিস আপনারা বুঝতে পেরেছেন, আমার সাথে আপনারা কি করেছেন, আবার উত্তরও দিয়েছেন। তো এখানে টাচ পয়েন্টটা আমি আপনাকে মনে করে দিয়েই সামনে আলোচনায় যাচ্ছি। আগেরটার মধ্যে আল্লাহ বলছেন ও ইন্না কাসীরাম মিনান নাসি বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন, অধিকাংশ মানুষ আল্লাহ রাব্বুল কাফের অবস্থায় ফিরে যাবে। একটা টাচ পয়েন্ট। দ্বিতীয় নম্বর টাচ পয়েন্ট উলাইকা হুমুল খাসিরুন, তারা সবাই ক্ষতিগ্রস্ত। কারণটা কি? তারা হলো আল্লাযীনা আমানু বিল বাতিলি, অধিকাংশ মানুষ বাতিলের প্রতি ঈমান আনয়ন করেছে। ওয়া কাফারু বিল্লাহ, বাতিলের প্রতি ঈমান আনয়ন করলে অটোমেটিক্যালি আল্লাহর প্রতি কুফরি চলে আসে, সুতরাং সে আল্লাহর প্রতি কুফরি করেছে, এই কারণে তারা ক্ষতিগ্রস্ত। এক নম্বরে কি? আল্লাহর সাথে অধিকাংশ মানুষ কি করবে? সাক্ষাৎ করবে কাফের অবস্থা। দুই নম্বরে কি? বেশিরভাগ মানুষই বাতিলকে তারা গ্রহণ করেছে, আল্লাহর প্রতি কুফরি করেছে, এই কারণে তারা ক্ষতিগ্রস্ত দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ বললেন তৃতীয় নম্বরে ওমা ইউমিনু আকসারুহুম বিমুশরিকিন, অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা পরেও, আবার যারা ঈমান আনছে, আবার যারা কি ঈমান আনয়ন করছে, ওমা ইউমিনু আকসারুহুম বিমুশরিকিন, যারা অধিকাংশ যারা ঈমান আনয়ন করছে তাদের অধিকাংশই কি মুশরিক। বড় কঠিন কথা, দেখছেন চুপ হয়ে গেছে গা। ভয়ের কথা না, এটা একটা ভয়ঙ্কর কথা, বক্তা শ্রোতা সবার জন্য এটা ভয়ঙ্কর কথা। এ ভয়ের আমার 95% মুসলমানের দেশে। আসেন দেখি তাহলে অধিকাংশ মানুষ তাহলে মুশরিক, অধিকাংশ মানুষ তাহলে কাফের, অধিকাংশ মানুষ আল্লাহকে অবিশ্বাস করে, অধিকাংশ মানুষ বাতিলের প্রতি ঈমান আনয়ন করছে। এ কথা বললে তো আমার আপনার আঘাত লাগে, কষ্ট লাগে। বলিটা কি? এটা কোনো কথা? এ ভয়ের আমার, আপনারা দেখেন মানুষ, বাংলাদেশের মানুষ ধর্ম মানে 95%, তাই না? তাহলে এখানে অধিকাংশ মানুষ হইল মাজার পূজারী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।